এটা হলো সাইকেলের কবরস্থান যেটা চীনে আছে, কিন্তু প্রশ্ন হলো এত এত সাইকেল এখানে এলো কোথা থেকে? আর আসলে কে এত সুন্দর সুন্দর সাইকেল এখানে ফেলে দিয়ে গেল? একটা সময় চীনে সাইকেলের চাহিদা এতটাই বেড়ে গিয়েছিল যে সেখানকার কিছু কোম্পানি কোটি কোটি সাইকেল বানিয়ে ফেললো, আর ধীরে ধীরে চীনের রাস্তাঘাট সাইকেলে ভরে যেতে লাগলো। তখন কোম্পানিগুলো এই সাইকেলগুলো ভাড়ায় দেয়া শুরু করলো। যখনই কাউকে কোথাও যেতে হতো সে কিছু টাকা দিয়ে সাইকেল নিয়ে যেত, আর কাজ শেষে একটা নির্দিষ্ট পার্কিং স্পটে ফেরত রাখতে হতো। কিন্তু আসল সমস্যা শুরু হলো যখন মানুষ সাইকেল নিয়ে যাচ্ছে কিন্তু কাজ শেষে পার্কিং এ ফেরত না দিয়ে যেখানে সেখানে ফেলে দিচ্ছে। এতে সাইকেল কোম্পানিগুলোর এত বেশি ক্ষতি হতে লাগলো যে অনেক কোম্পানি একেবারে বন্ধ হয়ে গেল। আর শেষমেশ সরকার এই সব ছেড়ে দেয়া বেকার সাইকেল একসাথে জমা করে এক জায়গায় রেখে দিল, আর সেটাই হয়ে গেল চীনের বিখ্যাত সাইকেলের কবরস্থান। লক্ষ লক্ষ রঙিন সাইকেল এক জায়গায় স্তূপ হয়ে পড়ে আছে, আর দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো রঙিন পাহাড়। এই গল্পটা আসলে শুধু সাইকেলের না, এটা হলো একটা বিশাল ব্যবসায়িক ভুলের গল্প। কোম্পানিগুলো ভেবেছিল মানুষ নিয়ম মানবে, সাইকেল ঠিকঠাক জায়গায় রাখবে আর ব্যবসা চলতেই থাকবে, কিন্তু বাস্তবে সেটা হয়নি। প্ল্যানিং যতটা সুন্দর ছিল, বাস্তবতা ততটাই কঠিন হয়ে গেল। কোটি টাকার বিনিয়োগ শেষ হয়ে গেল শুধু এই একটা কারণে যে মানুষ সময় মতো সাইকেল ফেরত রাখেনি। তবে আজকে সেই সাইকেলগুলো সেখানে পড়ে আছে মরচে ধরে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে। একটা আইডিয়া যেটা শুরুতে দারুণ মনে হয়েছিল সেটাই শেষে পরিণত হলো ইতিহাসের সবচেয়ে বড় সাইকেল কবরস্থানে। প্রযুক্তি আর পরিকল্পনা যতই ভালো হোক, মানুষের আচরণ বদলানো সবচেয়ে কঠিন কাজ, আর চীনের এই গল্প সেটাই প্রমাণ করে দিয়েছে।